আজ সংসদে 130তম সংবিধান সংশোধনী বিল যে পেশ হয়েছে তারই বিরোধিতায় এক্স অ্যান্ড লেবার পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের জরুরি অবস্থা থেকেও বেশি কিছু মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এক্স অ্যান্ড লে। তিনি বলেছেন এটা ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শেষ করবে। এই বিল বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শেষ করে দেওয়ার চেষ্টা বলে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলেও কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ বিষয়ে আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজকে আমরা দেখলাম যে সংসদে 130তম যে সংবিধান সংশোধনী বিল পেশ হয়েছে সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন। দেখো, একদমই তাই। মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে তাতে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল বলে তিনি এটাকে করেছেন, লিখেছেন। এবং পাশাপাশি তিনি যেটা বলেছেন যে সংবিধানের এই যে বিল, এই বিল সংবিধান সংশোধনের যে বিল, সেই বিল কিন্তু যা এটা কালা কানুন বলে বলা যেতে পারে। এবং তিনি যেটা বলেছেন তীব্র নিন্দা করেছেন এবং এর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে এটা কিন্তু একদম চিরতরে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা এই সরকারের। কারণ জানো যে এই বিলকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু দুটি সদনেই কিন্তু রীতিমতো উত্তাল চলছে এবং যতদূর এখনও পর্যন্ত আমরা জানতে পারছি যে 5টা পর্যন্ত লোকসভা কিন্তু সেখানে অধিবেশন কিন্তু বন্ধ করা, মুলতবি করা রয়েছে। অর্থাৎ বিরোধীরা কিন্তু সবাই কিন্তু এর বিরোধিতা করছে। কারণ সংবিধানে যা ছিল তার মধ্যে আরও নতুন কিছু সংযোজন করে এই 130তম সংবিধান সংশোধনী বিল যেটা আনতে চাইছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন যে এইটি হচ্ছে গণতন্ত্র, দেশের গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা। এবং কেবল তাই নয়, এই বিলের ফলে যেমন একদিকে যেমন এসআইআরের নাম করে দেশের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এর পাশাপাশি কিন্তু এই বিলটি বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু শেষ করে দিতে চাইছে, এমনটাই কিন্তু দাবি করেছেন তার এক্স হ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বলছেন যে এই বিলটি আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শেষ করতে চায় এবং নজিরবিহীন ঘটনা যে এই বিলটি ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারি কায়দায় আক্রমণের চেয়েও কম কিছু নয়, এমনটাও কিন্তু তার এই এক্স হ্যান্ডেল পোস্টে তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি যেটা জানিয়েছেন যে এটা ন্যায় বিচার এবং যুক্তরাষ্ট্রীয় ভারসাম্যের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা বিষয়গুলোর বিচার করার ক্ষমতা কেড়ে নিতে চাইছে এবং এতে দলীয় খাতে এই ক্ষমতা ন্যস্ত করার বিলটি গণতন্ত্র কিন্তু রীতিমতো নষ্ট করছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেমন একদিকে ইডি এবং সিবিআইয়ের উপর যেমন ক্ষমতা বাড়ানো হচ্ছে, পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। এবং কেবল তাই নয়, এই বিলটার কিন্তু প্রতিহত করার জন্য কিন্তু সর্বোচ্চভাবে চেষ্টা করবে এবং বিরোধিতা করবে বিরোধীরা, এমনটাও কিন্তু স্পষ্ট জানছে। কেন এই বিলকে কিন্তু আটকাতে হবে, রুখতে হবে, যা নইলে দেশের কিন্তু গণতন্ত্রকে নষ্ট করবে, দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই কাঠামো ধ্বংস হবে, এমনটাও কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বিলকে যেন তেন প্রকার কিন্তু আটকাতে হবে। কারণ এই বিল দেশের সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে। এবং এর ফলে কিন্তু যেমন একদলীয় শাসন করার চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা কিন্তু হবে। এবং সেক্ষেত্রে প্রকারান্তে কিন্তু ইঙ্গিত বর্তমান কেন্দ্রের যে সরকার আছে, সেই শাসক সরকার, তাদের ওই দলের সুবিধার জন্য কিন্তু এমনটা হচ্ছে। এবং কেবল তাই নয়, যে সমস্ত বিরোধী দলগুলো আছে এবং এই বিল যদি সংশোধনী বিল যদি পাশ হয়, তাহলে পাশ হলে বিরোধী জায়গা যে সমস্ত জায়গায় অবিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে জোর করে ক্ষমতা দখলের যেটা প্রচেষ্টা, যে এর আগে যে অভিযোগ এসেছিল যে এসআইআর এবং এনআরসির নাম করে ক্ষমতা দখল করার অভিযোগ এসেছিল নির্বাচন যেমন ভোটার লিস্টে কার্ড চুরি করা, নির্বাচন এবং সেখানে চুরি করা, ঠিক সে একইভাবে কিন্তু এই বিল পাস করতে পারলে কিন্তু একদিকে যেমন তারা চেষ্টা করবে যে বিরোধী যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের মন্ত্রিসভার লোক সদস্যতা আছে এবং বিলের ফলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে সেখানে ক্ষমতা যেমন জোর করে দখল করার চেষ্টা, এর পাশাপাশি কিন্তু দেশের মানুষকে কিন্তু রীতিমতো ভয় রাখা এবং একদলীয় যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু কায়েম করা। অনেক ধন্যবাদ দেবাশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। অর্থাৎ 130তম যে সংবিধান সংশোধনী বিল পেশ হলো আজ লোকসভায়, তারই কিন্তু তীব্র বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।